বাংলা আবাস যোজনা প্রকল্প সহ প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প আপনি বিভিন্ন জায়গায় আবেদন করেছেন আপনার সরকারের পক্ষ থেকে আবাসন প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য, অথবা সরকারের পক্ষ থেকে যে পাকা বাড়ি দিচ্ছে সেই বাড়ি পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আপনি আবেদন করেছেন, কিন্তু কোনো মতে আপনি সরকারি বাড়িটা পাচ্ছেন না। শুধুমাত্র একজন উপভোক্তা মুখ্যমন্ত্রীকে এই নম্বরে ফোন করার পরেই কিন্তু তার যে আবাস যোজনা প্রকল্পের আওতায় তার নাম নথিভুক্ত করা হয় এবং তিনি কিন্তু বাড়ি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়। মুখ্যমন্ত্রীকে নতুন রাজ্যে যে মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে কোন নাম্বারে আপনি ফোন করলে আপনিও বাড়ি পাওয়ার যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবেন, কোথায় ফোন করবেন, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। মুখ্যমন্ত্রীকে ফোন করে বাড়ির জন্য আবেদন করতেই মাপজোক শুরু হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন বীরভূমের খয়রাসোল ব্লকের নওপাড়া গ্রামের নাকড়াকোন্দা পঞ্চায়েতের শেখ এহিয়া ও ফাতেমা বিবি। তাদের বাড়ি না থাকার কথা মুখ্যমন্ত্রীকে ফোনে জানান। বিগত 15 বছর ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হবে করে পার করেছে। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাতেই হাতে নাতে ফল মিলল। কিন্তু এহিয়া শেখের মধ্যে এখনও সন্দেহ কাটেনি। ঘর তৈরির জন্য মাপামাপি হলো, আদৌ ঘর হবে তো? নওপাড়া গ্রামের শখ এহিয়া জানান, ভোট এলেই আমার ঘর করে দেবে বলে মাপজোক করতো, কিন্তু ঘর হয়নি। এবারও মাপজোক শুরু করলো। যতক্ষণ না বাড়ির কাজ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে ততক্ষণ পেলাম কথাটা বলা যাবে না। এটুকু বলতে পারি, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথায় সাড়া দিয়েছেন। এলাকায় অনেকেরই মাথার উপরে ছাদ নেই। এহিয়া ও ফাতেমার বাড়ি হয়ে গেলে এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর দরবারেই ফোন করবেন। বিজেপির নওপাড়া গ্রামের 59 নম্বর বুথের সভাপতি চন্দন বাউরি জানান, মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েই বিভাগীয় আধিকারিকরা নওপাড়া গ্রামের শেখ এহিয়ার ঘর তৈরির জায়গা ঘুরে দেখতে পাচ্ছেন। রাজ্যের নতুন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি তিনাকে ফোন করেই কিন্তু বাড়ি পেয়ে গেলেন, আবাস যোজনা প্রকল্পের বাড়ি পেয়ে গেলেন একজন উপভোক্তা। আপনিও যদি বিভিন্নভাবে আবেদন করেছেন, কোনোভাবে ফল পাননি, অবশ্যই কিন্তু আপনি একবার মুখ্যমন্ত্রীকে ফোন করে দেখতে পারেন। যদি আপনি যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হন, অবশ্যই কিন্তু আপনিও আবাস যোজনা প্রকল্পের আওতায় এসে সরকারি বাড়ি পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।